ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটিফুল আর্থে আপনাদের সকলকে স্বাগত জানাই। কিভাবে ভোজন করলে মানুষের আয়ু কমে যায়। বন্ধুরা, এই 3 রকমের খাবার গ্রহণ করলে মানুষের আয়ু কমে যায় এবং খুব তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে তার মৃত্যু হয়। এই সম্পর্কে একটি প্রাচীন কথা আছে যা আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। মানুষের কীরকম ভোজন করা উচিত এবং কোন দিককে মুখ করে বসে ভোজন করা উচিত, ভোজন করার সময় আমরা কি মন্ত্র বলবো সেই সম্পর্কেই জানবো। একবার মহর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের কাছে দেখা করার জন্য দ্বারকা নগরীতে গেলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ একটি সিংহাসনে বসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ নারদকে দেখে বললেন, হে মুনিবর, দ্বারকা নগরীতে আপনাকে স্বাগত জানাই। কি কারণ হেতু আপনার দ্বারকাতে আসা সেটা বলুন। তখন মহর্ষি নারদ বললেন, হে প্রভু, আপনি তো অন্তর্যামী, আপনি সব কিছুই জানেন। তবে আপনি যখন আমার মুখ থেকে শুনতে চাইছেন তাহলে আমি বলছি। প্রভু, আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আমার মনকে শান্ত করুন। ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে নারদকে বললেন, হে দেবর্ষি নারদ, আমি জানি আপনি কেন আমার কাছে এসেছেন। আপনার মনে কি প্রশ্ন আছে আপনি নির্দ্বিধায় বলুন। আমি কথা দিচ্ছি আপনার মনের ইচ্ছা আমি পূরণ করব। তখন দেবর্ষি নারদ বললেন, হে প্রভু, মানুষের কেমন ভোজন করা উচিত আর কেমন ভোজন করলে মানুষের আয়ু বৃদ্ধি পাবে, আর কেমন ধরনের ভোজন করলে মানুষের আয়ু কমে যায় এবং তার ফলে দেহের মৃত্যু হয় সেই সম্পর্কে বলুন প্রভু। এবং ভোজন করার সময় মানুষের কোন দিকে বসে ভোজন করা উচিত, ভোজন করার সময় কি ধরনের মন্ত্র বলা উচিত। হে প্রভু, দয়া করে আপনি এই প্রশ্নের উত্তর দিন। তখন শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বললেন, মনুষ্য জাতির কল্যাণের জন্য আপনি খুবই উত্তম প্রশ্ন করেছেন। মানুষের যেভাবে ভোজন করে সেইভাবেই মৃত্যু হয়। মানুষের স্বভাব ও ভাগ্য পরবর্তী জন্ম নির্ধারণ করে মানুষের ভোজন করার পদ্ধতি দেখে। হে দেবর্ষি নারদ, এ বিষয়ে একটি প্রাচীন কথা আছে যা অগস্ত্য ঋষি ভগবান রামচন্দ্রকে বলেছিলেন, যা অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই কথা শ্রবণ করার পর আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর এই কথার মাধ্যমে পেয়ে যাবেন এবং আপনি তা মনুষ্য জাতির কল্যাণের জন্য সমস্ত জায়গায় প্রচার করবেন। আপনি মনোযোগ দিয়ে আমার এই কথা শুনুন। যে আমার এই পবিত্র কথাগুলো মন দিয়ে শুনবে আয়ু বৃদ্ধি পাবে তার এবং ধন সম্পত্তি পাবে। নারদজি বললেন, হে ভগবান, আপনার পবিত্র কথা মন দিয়ে শ্রবণ করব এবং পৃথিবীতে তা গিয়ে প্রচার করব। দয়া করে এবার আপনি শুরু করুন। প্রাচীনকালে একটি ঘন জঙ্গল ছিল। সেই ঘন জঙ্গলের আকার 1000 যোজন ছিল। সেই জঙ্গলের মধ্যে কোনো পশু এবং পাখি ছিল না। সেখানে শুধু বড় বড় ও ছোট ছোট বৃক্ষ ছিল। কোনো পশু পাখি সেই জঙ্গলে যেত না। সেই জঙ্গলের মধ্যে 4 কোষ একটা বড় ঝিল ছিল। সেই ঝিলের মধ্যে কিছু হাঁস, কুমির ও মাছ বসবাস করত। একবার অগস্ত্য মুনি সেই ঝিলের কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি একটি আশ্চর্য জিনিস দেখতে পেলেন। তিনি দেখলেন সেই ঝিলের পাশে একটি পুরনো আশ্রম রয়েছে, যেটা পুরনো হলেও সেটা খুবই সুন্দর। কিন্তু সেই আশ্রমে কোনো মুনি ঋষি কেউই ছিল না। অগস্ত্য মুনি
এক রাতের জন্য সেই আশ্রমে বিশ্রাম নিলেন। যখন সকাল হলো তখন সেই ঝিলের কাছে গিয়ে দেখলেন একটি মরা পড়ে আছে। তাকে দেখে মনে হলো সে খুবই বলবান এবং শক্তিশালী। তখন অগস্ত্য মুনি দেখলেন যে সেই মৃতদেহটি ছিল একটি যুবকের এবং তিনি ভাবতে লাগলেন যে তার মৃত্যু কিভাবে হলো আর তিনি কিভাবে এখানে এলেন। এই সমস্ত প্রশ্ন তিনি ভাবতে লাগলেন। সেই সময় ঘটল এক আশ্চর্যজনক ঘটনা। আকাশ থেকে একটি দিব্য রথ সেই স্থানে নামল। সেই রথ থেকে একটি দিব্য পুরুষ বেরিয়ে এলেন এবং সেই ঝিলে এসে স্নান করলেন। তারপরে সেই মরার মাংস মনের আনন্দে খেতে লাগলেন। তারপর যখন তার খাওয়া হয়ে গেল তখন পুনরায় স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করতেই যাবেন। ঠিক সেই সময় অগস্ত্য মুনি হুঙ্কার দিয়ে বললেন, আপনি কে? আপনাকে দেখতে তো দেবতার মতো, কিন্তু আপনার খাবার এত জঘন্য কেন? আপনি দেবতা হয়েও কেন এই মরা খাবার খান? সেই দিব্য পুরুষ অগস্ত্য মুনিকে প্রণাম করলেন এবং বললেন, হে মুনিবর, আমি আপনাকে একটি কাহিনী শোনাচ্ছি। অনেক পূর্বকালের কথা। বিদর্ভ দেশে আমার মহান যশস্বী পিতা রাজ্য চালাতেন। তিনি বাসুদেব ত্রিলোকের প্রসিদ্ধ ছিলেন এবং তিনি খুবই ধার্মিক ছিলেন। তার ছিল 2 স্ত্রী আর 2 পুত্র, আর আমি ছিলাম তাদের মধ্যে সবথেকে বড় পুত্র। লোকে বিরান বলে জানতো আমাকে। আর আমার ভাইয়ের নাম ছিল বীরসান। আমার পিতার মৃত্যুর পর আমাকে রাজা বানানো হয়েছিল। আমি খুবই সুন্দরভাবে রাজ্য পরিচালনা করেছিলাম। 4 বছর রাজ্যত্ব চালানোর পর আমার মধ্যে বৈরাগ্য ভাব উদয় হলো। আমি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করার জন্য রাজ্য ত্যাগ করার সিদ্ধান্ত নিলাম এবং বনের মধ্যে আমৃত্যুকাল পর্যন্ত তপস্যা করার সিদ্ধান্ত নিলাম। তখন আমি আমার এই রাজ্য ভাইয়ের হাতে তুলে দিয়ে এই বনের মধ্যে 1000 বছর ধরে ঝিলের মধ্যে তপস্যা করছিলাম। আমি 80,000 বছর ধরে এই ঝিলের মধ্যে তপস্যা করার পর আমার ব্রহ্মলোক প্রাপ্তি হয়েছিল। কিন্তু আমি যখন ব্রহ্মলোকে গেলাম তখন আমি শান্তি পাচ্ছিলাম না। খিদে ও পিপাসায় আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তখন আমি ব্রহ্মলোকের সর্বশ্রেষ্ঠ দেবতা ব্রহ্মার কাছে গিয়ে বললাম, হে ব্রহ্মাদেব, ব্রহ্মলোকে আমার খিদে পাচ্ছে কেন? এই ব্রহ্মলোকে আসলে তো খিদে পিপাসা সব কিছুই নষ্ট হয়ে যায়, কিন্তু আমার কেন খিদে পিপাসা পাচ্ছে? ব্রহ্মা বললেন, পৃথিবী লোকের যারা দান ধ্যান কর্ম করেন এবং যারা খেতে পায় না তাদের খাবার দান করেন আর একমাত্র খিদে পিপাসা থেকে তারাই মুক্তি পায়। কিন্তু আপনি আপনার জীবন দশায় কোনো ক্ষুধার্ত মানুষকে খেতে দেননি। এমনকি ক্ষুধার্ত মানুষও আপনার রাজদরবারে থাকলে তাকে আপনি তিরস্কার করে তাড়িয়ে দিতেন, আর আপনি স্নান না করে ভোজন গ্রহণ করতেন। ভোজন করার আগে আপনি ভগবানকে স্মরণ করতেন না। তাই আজ আপনার এই রকম পরিণতি হয়েছে। আপনি অনেক সুস্বাদু খাবার করে আপনি নিজেই খেয়েছেন, তাই আপনার শরীর এত হুষ্টপুষ্ট ও শক্তিশালী ছিল, কিন্তু আপনি কোনোদিন কোনো ক্ষুধার্ত মানুষকে কোনো খাবার দেননি। তুমি যে ঝিলের কাছে বসবাস করতে সেই স্থানে তোমার মৃতদেহ আছে। যাও, তুমি সেই তোমার মৃতদেহ ভক্ষণ করো। তখন ব্রহ্মাদেবকে তিনি বললেন, হে ব্রহ্মাদেব, আমার মৃতদেহ ভক্ষণ করার পর আমি তারপরে কি খাবো? তারপরেও তো আমার খিদে থাকবে। তখন ব্রহ্মাদেব বলল, তুমি তোমার মৃত শরীরকে ভক্ষণ করার পর আবার পরের দিন তুমি পুনরায় সেই মৃতদেহ পরিপূর্ণ অবস্থায় পাবে। ওই ঝিলের কাছে পুনরায় তোমার মৃতদেহ দেখতে পাবে, আবার তা সৃষ্টি হয়ে যাবে। তুমি তোমার মৃতদেহ পুনরায় আবার ভক্ষণ করবে। এইভাবে তুমি তোমার মাংস 100 বছর ধরে
খাবে তখন তোমার সাথে অগস্ত্য মুনির দেখা হবে, আর তখন তোমার উদ্ধার করবে সেই অগস্ত্য মুনি। হে মুনিবর, আমি সেই থেকে আপনার অপেক্ষায় করছি। আপনি কখন এসে আমাকে উদ্ধার করবেন? আমি সেই 100 বছর ধরে সেই মাংস খেয়েই যাচ্ছি। তখন অগস্ত্য মুনি বলেন, হে রাজন, ভগবান আপনার প্রার্থনা শুনেছেন। আমি সেই অগস্ত্য মুনি, ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় এখানে উপস্থিত হয়েছি। এবার বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? এই কথা শুনে রাজন অত্যন্ত খুশি হয়ে বললেন, হে মুনিবর, আপনি আমার এই সোনার অলংকার গ্রহণ করুন, তবে আমি এই পাপ থেকে মুক্তি পেতে পারবো। তারপর অগস্ত্য মুনি প্রসন্ন হলেন এবং যখনই রাজন তার সোনার অলংকার অগস্ত্য মুনিকে দিলেন, তখনই তার মৃতদেহ উধাও হয়ে গেল। রাজন এতদিন ধরে দান না করার কষ্ট পাচ্ছিল, তার সব কর্মফল থেকেই এইবার মুক্ত পেল সে। মুক্ত হয়ে সে রথে করে স্বর্গের পথে চলে গেলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বললেন, হে দেবর্ষি নারদ, সে দান না করার জন্য এত কষ্ট ভোগ করেছিলেন। এখন আমি আপনাকে বলতে যাচ্ছি মানুষের কিভাবে ভোজন করা উচিত। মানুষ যখন খাবার গ্রহণ করবে তখন খাবারের কিছু অংশ মাটিতে রাখা উচিত মানুষের, কারণ পিঁপড়ে, ভূত, পেট, পূর্বপুরুষ যে তার কর্মবন্ধনে আবদ্ধ হয়ে আছে, তারা সকলেই যেন সেই অন্ন পায়। যদি ভোজন করার সময় কোনো অতিথি আসে, তাহলে সাথে সাথে তাকে প্রণাম করে তাকে ভোজন করার জন্য আসন দিতে হবে এবং শ্রদ্ধার সাথে ভোজন করিয়ে বিদায় দিতে হবে। যদি অতিথি অপমানিত হয়, তাহলে মা লক্ষ্মী বিদায় নেয় সেই ঘর থেকে। এর সাথে সাথে সেই ব্যক্তির পুণ্য সেই ব্যক্তির হয়ে যায়, আর যে ব্যক্তি তার গৃহে এসেছিল তার সব পাপ সেই গৃহস্থর হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, গৃহস্থ যারা গর্ভবতী, আগে তাদের ভোজন দেওয়া উচিত। বৃদ্ধ কিংবা কোনো শিশু থাকে, তাদেরকেও আগে ভোজন দেওয়া উচিত। তাদেরকে আগে ভোজন করিয়ে তারপর বাড়ির অন্য ব্যক্তিরা ভোজন করতে হবে। এনাদেরকে ভোজন না করিয়ে যারা আগে ভোজন করে নেয়, সেই ব্যক্তি শুধুই পাপ বহন করে এবং সেই ব্যক্তি নরকে যায়। আর যারা স্নান না করে ভোজন করে, তারাও নরকে যায়। আর আমাদের ভোজন করার সময় শাকাহারী ভোজন করা উচিত। এই কথাই ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলেছিলেন। মানুষ্য এই সবগুলো যদি মেনে চলে, তবে খুবই উত্তম তার জন্য। সেই ভোজনে কোনো রকম যেন প্রাণীর রক্ত, মাংস, হাড় না থাকে, এই রকম ভোজন না করাই উচিত। আর মানুষের সবসময় পূর্ব দিকে বসে ভোজন করা উচিত। তার খাবার শেষে থালায় হাত যেন না ধোয়। যদি থালায় হাত ধোয়, তাহলে মা লক্ষ্মী রুষ্ট হয় এবং থালায় হাত তুলে পরবর্তী জন্মে তার নিচু কুলে জন্ম হয়। আর ব্যক্তি শয়ন কক্ষে ভোজন করলে সেই ব্যক্তি নরকে যায়। তো সদর ভবনে কখনই ভোজন করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে এই সমস্ত কথা বলেন এবং নারদ মুনি সেই কথাগুলো মন দিয়ে শুনে পৃথিবী লোকে এসে সেই কথা মানুষকে বলেন।